একদিন একা থাকা এক নারী কাজের ক্লান্তিতে খুব বিরক্ত ছিল। ক্লান্তি দূর করতে সে মাঝরাতে গোসল করতে যায়। সে নিজের মতো আরাম করছিল, তাই খেয়ালই করেনি কেউ তাকে লুকিয়ে দেখছে। সুযোগ বুঝে এক লোক চুপচাপ বাথরুমে ঢুকে পড়ে। ঠিক তখনই নারীটি পানি বন্ধ করে দরজা খুলে বাইরে বের হয়, কিন্তু বের হয়ে দেখে লোকটার কোনো চিহ্ন নেই, শুধু বাথরুমের দরজাটা একটু খোলা। নারীর তখন সন্দেহ হয়, কারণ সে পরিষ্কার মনে করতে পারছিল গোসলের আগে দরজাটা বন্ধ ছিল। তাহলে এখন খোলা কেন? সে সাবধানে বাইরে তাকিয়ে দেখে বারান্দার দরজাও খোলা। তখন সে বুঝতে পারে কোনো অপরিচিত লোক বাড়িতে ঢুকেছে। ভয়ে সে দ্রুত দেয়ালের পাশে লুকিয়ে পড়ে, কিন্তু সে জানত না লোকটা ঠিক তার নিচেই দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে ছিল শুধু ছোট্ট একটা ফাঁক। শব্দ শুনে লোকটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। পায়ের শব্দ কাছে আসতেই নারীটি ভয়ে দৌড়ে বেডরুমে যায়। সেখানে বিছানার ওপর ফোন দেখে পুলিশে কল করতে চায়। ঠিক তখনই তার সবচেয়ে কাছের বান্ধবীর ফোন আসে। ভয় পেয়ে সে আর কিছু ভাবতে না পেরে ফোন নিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু অতিরিক্ত নার্ভাস থাকার কারণে ফোনটা হাত থেকে পড়ে বাইরে চলে যায়। শব্দ শুনে লোকটাও বেডরুমে চলে আসে। সে ধীরে ধীরে ফোনের দিকে এগোতে থাকে। নারীটি মুখ চেপে ধরে নিঃশ্বাসও নিতে সাহস পাচ্ছিল না। লোকটা কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ ঘুরে চলে যায়। নারীটি যখন বের হয়ে ফোন নিতে যাবে, তখন অবাক হয়ে জানতে পারে লোকটাকে সে চিনে। লোকটি ছিল তার স্বামীর ভাই ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ককে প্রথম দেখাতেই সন্দেহজনক মনে হচ্ছিল, তার আচরণও অদ্ভুত ছিল। কিন্তু ফ্র্যাঙ্ক বলল বাড়ির দরজা খোলা দেখে কৌতূহলবশত ভেতরে ঢুকেছিল। সে বলল এর বাইরে আর কিছুই জানে না। নারীর সন্দেহ হলেও ফ্র্যাঙ্ক যেহেতু তার স্বামীর ভাই, তাই সে কিছু বলতে পারল না। পরে সব ঘটনা স্বামীকে জানালেও স্বামী তাকে বিশ্বাস করল না, কারণ ফ্র্যাঙ্ক তার নিজের ভাই। সে বলল সে তার ভাইয়ের চরিত্র খুব ভালো করেই জানে। স্বামীর কথা শুনে নারীটিও নিজের সন্দেহ ভুলে যায়। কিন্তু সেই রাতেই ফ্র্যাঙ্ক আবার গোপনে ভিলায় আসে। সে দেখে স্বামী স্ত্রী একসাথে ঘুমাচ্ছে। এরপর সে সোজা স্টাডি রুমে যায়। প্রথমে সে ডেলা আর তার বান্ধবীর কিছু ছবি তোলে। তারপর আলমারির পাশে থাকা সেফ খুলতে কয়েকবার পাসওয়ার্ড দেয়, কিন্তু কাজ হয় না। এরপর সে আবার ডেলা আর তার স্বামীর দিকে তাকায়। কিছুক্ষণ বিছানার পাশে দাঁড়িয়ে থেকে যেন কিছু ভাবছিল। পরে সে ডেলার দিকে হাত বাড়ায়, তবে খারাপ কিছু করেনি। তারপর বিছানায় শুয়ে পড়ে। পরদিন ডেলা বাড়ির ঘাস পরিষ্কার করার জন্য একজন কর্মচারী ডাকে। লোকটি কাজ করতে করতে হঠাৎ মাটির নিচে কিছু খুঁজে পায়। সে তুলে দেখে এটা একটা মেয়েদের হেয়ার ক্লিপ। সে ভাবতে থাকে এটা এখানে এলো কিভাবে, কিন্তু সে বুঝতে পারেনি তার সব কাজ ফ্র্যাঙ্ক ঘরের ভেতর থেকে নজর রাখছিল। হঠাৎ ফ্র্যাঙ্ক একটা বেলচা নিয়ে তার কাছে আসে। ডেলা যখন বাড়ি ফিরে আসে, তখন সব প্রমাণ পরিষ্কার করা হয়ে গেছে। কর্মচারীকেও আর দেখা যায় না। ঘাস পরিষ্কার দেখে ডেলা ভাবে কাজ শেষ করে লোকটা চলে গেছে, তাই সে আর কিছু মনে করেনি। এক সপ্তাহ পরে ফগলার নামে এক ব্যক্তি ডেলার কাছে আসে। সে জানায় শহরের বাইরে একটি লাশ পাওয়া গেছে, আর সেটি সেই কর্মচারীর। তদন্তে জানা যায় মৃত্যুর আগে লোকটি ডেলার সাথে দেখা করেছিল, তাই ফগলার বিস্তারিত জানতে আসে। ডেলা সেদিনের সব ঘটনা খুলে বলে। তখন একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। কর্মচারীটিকে শেষবার দেখা গিয়েছিল ফ্র্যাঙ্কের সাথে। এতে ডেলার আবার সন্দেহ হয়। একদিন ফ্র্যাঙ্ক বাইরে গেলে সে জানালা দিয়ে তার ঘরে ঢুকে পড়ে। সে কোনো প্রমাণ খুঁজতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন শোনা যায়। ডেলা বুঝতে পারে ফ্র্যাঙ্ক ফিরে এসেছে। ডেলা তাড়াহুড়া করে জিনিসটা আগের জায়গায় রেখে দেয়, কিন্তু ভুলে জানালাটা বন্ধ করতে পারে না। ফ্র্যাঙ্ক ঘরে ঢুকে জানালা খোলা দেখে সঙ্গে সঙ্গে বুঝে যায় কেউ তার ঘরে এসেছিল। সে হাতে থাকা খামটা রেখে উপরে চলে যায়। এদিকে ডেলাও নিচে নামার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু পায়ের শব্দ শুনে সময় মতো থেমে যায়। সে ধীরে ধীরে পিছিয়ে গিয়ে দরজার আড়ালে লুকায়। ফ্র্যাঙ্ক ঘরে ঢুকলেও ডেলাকে দেখতে পায় না। সে শুধু খুব ক্লান্ত অনুভব করছিল, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ডেলা ঘুমন্ত ফ্র্যাঙ্কের দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ জেগে থাকার কারণে তারও ঘুম পাচ্ছিল। রাগ আর ভয় নিয়ে সে রাত পর্যন্ত অপেক্ষা করে, তারপর চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন ফ্র্যাঙ্ক ডেলার সবচেয়ে কাছের বান্ধবীকে নিজের ঘরে ডাকে। সে ভাবছিল হয়তো ফ্র্যাঙ্ক তার সাথে ভালোভাবে পরিচিত হতে চায়। হঠাৎ সে নিজের আর ডেলার একটা ছবি দেখতে পায়। ছবিটা ছিল সেই হারিয়ে যাওয়া ছবি। দিনে ডেলা তাকে যে সতর্ক করেছিল, সেটা মনে করে সে ভয় পেয়ে যায়। তখন সে ঘরের ড্রয়ার আর বাক্স খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর ড্রয়ারের ভেতর একটা USB ড্রাইভ পায়। সেখানে একটি ভিডিও ছিল, যেখানে ফ্র্যাঙ্ককে একটি লাশ সরাতে দেখা যায়। ঠিক তখনই ফ্র্যাঙ্কও বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে দ্রুত উপরে আসে। ডেলার বান্ধবী ভিডিওটা মোবাইলে রেকর্ড করে নেয়। তারপর ধীরে ধীরে ঘর থেকে বের হতে যায়, কিন্তু দরজার সামনে হঠাৎ ফ্র্যাঙ্কের সাথে দেখা হয়ে যায়। সে ভয় পেয়ে গেলেও নিজেকে সামলায়। কথা বলে ফ্র্যাঙ্কের মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক একদম শান্ত ছিল। সে সোজা কম্পিউটারের দিকে যায়। স্ক্রিনে ভিডিও দেখে সে বুঝে যায় এই মেয়েকে আর বাঁচিয়ে রাখা যাবে না। ডেলার বান্ধবীও বোকা ছিল না। সে ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে যায়। পালাতে পালাতে ডেলাকে প্রমাণ পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু ভয় এত বেশি ছিল যে তার হাত কাঁপছিল।
আত্মরক্ষার জন্য সে একটা ছুরি হাতে নেয়, কিন্তু সে জানতো না ফ্র্যাঙ্ক ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটির ফোন ছিটকে গিয়ে আলমারির নিচে ঢুকে যায়, ফলে ভিডিও রেকর্ডিংও বন্ধ হয়ে যায়। কিছুদিন পর ডেলার বিয়ের দিন আসে, কিন্তু এত গুরুত্বপূর্ণ দিনে তার সবচেয়ে কাছের বান্ধবী বিয়েতে আসে না। এতে ডেলার সন্দেহ হয়, তাই সে ফোন দেয়। ফোন বাজতে থাকে, কিন্তু শব্দ আসছিল আলমারির নিচ থেকে। এভাবেই ডেলা ভিডিওটা খুঁজে পায়। ঠিক তখনই সে দেখে তার স্বামী আর ফ্র্যাঙ্কের মধ্যে মারামারি হচ্ছে। হঠাৎ তার স্বামী ছুরি দিয়ে ফ্র্যাঙ্ককে আঘাত করে। রক্ত দেখে তার স্বামীর মুখে কোনো ভয় বা দুঃখ ছিল না। সে মিথ্যা বলে ফ্র্যাঙ্ক তাকে মারতে চেয়েছিল। নিজেকে বাঁচানোর জন্য সে নাকি ফ্র্যাঙ্ককে ছুরি মেরেছে। কিন্তু ডেলা এবার আর বিশ্বাস করেনি। ভিডিওতে থাকা লাশ অন্য কারো ছিল না, সেটা ছিল দুই ভাইয়ের নিজের মা। দুই ভাই মিলে তাদের মায়ের লাশ নিজেদের বাগানে পুঁতে রেখেছিল। তাই ঘাস কাটতে এসে কর্মচারী হেয়ার ক্লিপ খুঁজে পেয়েছিল। বহু বছর যাকে স্বামী হিসেবে পাশে পেয়েছিল, তার আসল রূপ দেখে ডেলা ভয় পেয়ে যায়। সে দৌড়ে পালাতে চাইলে তার স্বামী তাকে ধরে ফেলে। স্বামীর হাতের চাপ বাড়তে থাকলে ডেলার মনে হচ্ছিল সে মারা যাবে। ঠিক সেই সময় আহত অবস্থাতেই ফ্র্যাঙ্ক এসে পড়ে। তখন তার স্বামী বাধ্য হয়ে ফ্র্যাঙ্কের দিকে মন দেয়। দুই ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ডেলা সুযোগ বুঝে একটা ছুরি তুলে নিয়ে নিজের স্বামীকে জোরে আঘাত করে। তীব্র ব্যথায় লোকটার শরীর কাঁপতে থাকে, কিন্তু সে তখনও ফ্র্যাঙ্ককে শক্ত করে ধরেছিল। শেষে দুজন একসাথে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। অদ্ভুতভাবে এটাই ছিল সেই জায়গা যেখানে বহু বছর আগে দুই ভাই আর তাদের মা পড়ে গিয়েছিল। আর এইভাবেই গল্পটার শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ